ঘরে থাকা উপকরণ দিয়ে পাঁপড়ের সিঙ্গারা বানিয়ে আজ দেখাবো। সকলকে নমস্কার জানিয়ে তোমাদের কাছাকাছি আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমি এখানে দুটো মাঝারি সাইজের সিদ্ধ আলু নিয়েছি। সিদ্ধ আলু দুটো গ্রেটারের সাহায্যে ঘষে নেব। আপনারা হাতের সাহায্যেও এটা মেখে নিতে পারেন, তবে গ্রেটারের সাহায্যে ঘষে নিলে সবটাই সমানভাবে রেডি হয়ে যায়, নইলে অনেক সময় দানা দানা মতো পাকিয়ে থাকে। সেই দানাটা আর এই গ্রেটারের সাহায্যে ঘষে নিলে থাকবে না। সিদ্ধ আলু দুটো এইভাবে ঘষে নিয়ে রেডি করে ঢেকে রেখে দেবো। অন্যদিকে একটা মিক্সিতে 50 গ্রাম চীনা বাদাম, খোসা ছাড়ানো চীনা বাদাম মিক্সিতে দিয়ে গুঁড়িয়ে নেব। একদম মিহি করব না, দানা দানাও হয়ে থাকবে, সেইভাবে পেস্টটা বানিয়ে নেব। এই দেখুন, একদম মিহি হয়নি, আবার খুব বড় দানা দানা নেই, অল্প ভাঙা ভাঙা হয়েছে। গ্রেটারে ঘষে নেওয়া আলুর মধ্যে ওই বাদামের পেস্টটা দিয়ে দেবো। ছোট বাটির এক বাটি ছোলা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, সেই সিদ্ধ ছোলা আলুর মধ্যে দিয়ে দিলাম। 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 4টে কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো বিট লবণ আর লেবুর রস ওই সিদ্ধ আলুর মধ্যে দিয়ে দেব। আগে থেকে 1 চামচ ধনে আর 1 চামচ জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়োটা এবার ওই আলুর মধ্যে দিয়ে দিলাম। সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। খুব চাপ দিয়ে দিয়ে একটা ডো বানাবো না, একদম হালকা হাতে আস্তে আস্তে করে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব। সব ভালো করে মেশানো হয়ে গেছে, এবার এটা ঢেকে একটা অন্য সাইডে রেখে দেব। অন্যদিকে একটা পাত্রে 2 চামচ বেসন নেব। আমি এখানে 4 চামচের 2 চামচ বেসন নিয়েছি। ওই বেসনের মধ্যে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দেব আর সামান্য লঙ্কা গুঁড়ো দেবো। আর দিলাম একটুখানি খাবার সোডা। অল্প অল্প করে জল দিয়ে উপকরণগুলো সব একসঙ্গে ভালো করে মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব কম সময়ে আর খুব কম মশলায় এই মুখরোচক পাঁপড়ের সিঙ্গারা বাড়িতে বানিয়ে একবার দেখতে পারেন, আশা করি সকলেরই ভালো লাগবে। এইভাবে ব্যাটারটা রেডি করব। ব্যাটারটা খুব মোটা হবে না, আবার খুব পাতলা হবে না, এই রকম মিডিয়াম মতো করে ব্যাটারটা রেডি করে নেব। আমি এখানে এই পাঁপড়টা নিয়েছি, আপনারা ছোট পাঁপড়েও করতে পারেন। যেহেতু এই পাঁপড়টা বড়, আমি পাঁপড়টা দুভাগ করে কেটে নেব, সমান করে দুভাগ করে কেটে নেব। আপনারা যদি ছোট পাঁপড়ে করেন, ছোট পাঁপড়টা আর কাটতে হবে না। আমার পাঁপড়টা বড় ছিল, তাই দুভাগ করে কেটে নিলাম। একটা পাত্রে খানিকটা জল নিয়ে ওই দুভাগ করা পাঁপড় ওই জলে ভিজিয়ে নেব। আগে থেকে যে আলুর মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম, ওই আলুর মিশ্রণ থেকে কিছুটা করে নিয়ে পাঁপড়ের মাঝখানে দিয়ে সিঙ্গারার শেপ দিয়ে নেব। প্রথমে দুদিক দিয়ে এই রকম মাঝখানে আনবো, এনে ধারটা এভাবে মুড়ে দেব। পাঁপড়টা জলে ভেজানো হয়েছিল, ওই জন্য নরম আছে, যেভাবে মুড়ে নিয়ে শেপ দিয়ে নেবেন সেভাবে মোড়া যাবে। আগে থেকে বেসনের যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, সেই ব্যাটারের মধ্যে ওই সিঙ্গারাটা ডুবিয়ে দেব। সবগুলো সিঙ্গারা এই একইভাবে বানিয়ে নেব। একদম সহজ পদ্ধতিতে আমি এভাবে সিঙ্গারার শেপটা দিয়েছিলাম। আপনাদের যদি অন্য রকমভাবে জানা থাকে তবে সেইভাবে শেপ দিয়ে নিতে পারেন, তবে এটা আমার খুব সহজ মনে হলো। সব একই রকমভাবে রেডি করে নিয়ে ওই বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে রাখবো। অন্যদিকে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে খানিকটা তেল গরম হতে দেব। সব রেডি হয়ে গেলে ওই একটা একটা করে নিয়ে ভেজে নেব। কিছুটা আলু থেকে গেছে, এটা পরে রেডি করব। আগে যেগুলো হয়েছে ওইগুলো ভেজে নেব। সিঙ্গারাগুলো বেসনের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম, সেখান থেকে তুলে একটা পাত্রে রেখেছি, জমে যেতে পারে, তাই কিছুটা আলু বাকি আছে, ওটা পরে রেডি করব। এগুলো আগে রেডি হয়ে গেছে, এইগুলো এবারে ভেজে নেব। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এবারে এই সিঙ্গারাগুলো ভেজে নেব। ভাজার আগে মানে গরম তেলে দেওয়ার আগে আর একবার করে ওই বেসনের মধ্যে ডুবিয়ে নেব। তারপরে এইভাবে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। এই সময় ওভেনের আঁচটা লো ফ্লেমে রাখতে হবে, নইলে তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। ওভেনের আঁচটা লো ফ্লেমে রেখে একটা একটা করে এভাবে রেডি করে নেব। ঘরে থাকা উপকরণ দিয়ে মুখরোচক পাঁপড়ের সিঙ্গারা এভাবে বাড়িতে আপনারা একবার বানিয়ে দেখতে পারেন। খুব সহজভাবে বানানো হয়ে যায় আর তাড়াতাড়িও হয়।
মুচমুচে পাঁপড়ের সিঙ্গারা সবাইকে খাইয়ে অবাক করে দিন, সবাই খুব খুশি হবে। আমার আজকের এই সহজ পদ্ধতিতে পাঁপড়ের সিঙ্গারা আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। বাড়িতে একবার বানিয়ে নেবেন, আশা করি সকলেরই ভালো লাগবে। আসুন জেনে নিই আমার বাড়িতে সকলের কেমন লেগেছিল এই পাঁপড়ের সিঙ্গারা। পাঁপড়ের সিঙ্গারা খাবো একটা, খেয়ে দেখো কেমন হয়েছে বলো। টেস্টটা দারুণ। পাঁপড়ের সিঙ্গারা ভালোই, সস দিয়ে খাওয়া ভালো লাগবে। ভালো। পাঁপড়ের সিঙ্গারা বোঝা যাচ্ছে? না, মুচমুচে হয়নি? হুম, কামড়াও। হ্যাঁ, মুচমুচ হয়নি? বাহ, ভালোই গো। পুরটা ভালো হয়েছে, ভিতরের পুরটা টেস্ট হচ্ছে। টেস্ট এসছে তো ভালো। বাদাম টাদাম দিয়েছে তো। হ্যাঁ, ছোলা সেদ্ধ দিয়েছে, বাদাম দিয়েছে। বাহ, বাহ, সবগুলো আমাদের। খাও, ভালো লাগছে, হুম, খাও। সস দিয়ে খাচ্ছিস? হুম, সস দিয়ে আরো ভালো লাগছে না? হুম।